This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগের দিনই বিক্ষোভের মুখেই মথুরাপুরের তৃণমূল প্রার্থী। ভোটের আগের দিনও প্রচার করছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অভিযোগ সিপিএম এর। ভাইরাল ভিডিও ঘিরে মথুরাপুরে শোরগোল। ব্যক্তিগত কাজে গিয়েছিলাম অভিযোগ ওড়ালেন বাপি হালদার। নির্বাচন কমিশনের নালিশ সিপিএম এর। মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে। ভোটারদের প্রভাবিত করতে আজকে গ্রামে গ্রামে ঢুকছে। গ্রামবাসীরা আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা অলরেডি ইসিআইকে জানাচ্ছি, ইলেকশন কমিশনকে সব কিছু জানাচ্ছি। এটা হতে পারে না। মডেল কোড অফ কন্ডাক্ট চালু, প্রচার শেষ, তবু কি করে একজন ক্যান্ডিডেট এলাকায় এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে? সাধারণ মানুষ তারা যে সচেতন, আমি সেই নান্দুয়া অঞ্চলের রাজনীতি বিধানসভার নান্দুয়া অঞ্চল, সেখানকার 45, 46, 47 নম্বর বুথের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা অন্তত এই তৃণমূলের গালে সজোরে থাপ্পড়টা মারতে পেরেছে। বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বাপি হালদারকে দেখলেই মোটামুটি তাদের মনে হচ্ছে যেন ভোট সব নিয়ে নিল। আমি আমার পিসিমা বড় পিসিমা সিরিয়াস অসুস্থ, আপনারা দেখে আসতে পারেন। তার বাড়িতে গেছি পিসিমাকে দেখে, আর ওই পথ দিয়েই আসছিলাম গাড়িতে করে। আমাকে দেখে বলছে প্রচার করতে এসে। তা প্রচার করতে এসে কি পাগলের মধ্যে, না আমার কাছে ফ্ল্যাগ না আছে, মাইক না আছে, কোনো ছেলে না আছে, কোনো সমর্থক। ভোটের আগের দিন যাদবপুরের দফায় দফায় উত্তেজনা। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের এজেন্টের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ। গাঙ্গুলি বাগানে 3 বাম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোলিং এজেন্টের ফর্মও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের আগে ভয় দেখাতেই হামলা। ঘটনাস্থলে পৌঁছে এভাবেই তৃণমূলকে তীব্র আক্রমণ সৃজনের। পুলিশের সঙ্গে বাম প্রার্থীর তর্কাতর্কি। আমরা ঠিক আছে, পেলেই মারবে, ঠিক আছে, বেরোতে পারছি না এখান থেকে। সকালেই তো ধমক দিয়েছে, আমি বাড়িতে গিয়ে বাবাকে খাইয়ে যাবো, বেরিয়ে এসেছি। এরা বললো চল, থাকতেই হবে, যুদ্ধক্ষেত্রে এসেছি যখন হারবো না। মূলত কার নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে? এটা হচ্ছে পিকিন্দু আছে, বাবাই আছে, বিন্টু আছে, বিস্কুট আছে। এরা সমাজ বিরোধী, হ্যাঁ সমাজ বিরোধী। এরা কখন কি করছে কোনো ঠিক নেই। বাড়িতে যাচ্ছি তখনই আমাকে ধরে এখানে মারতে শুরু করে অশ্রাব্য গালিগালাজ দেয়। আমি বামপন্থী রাজনীতি করি এবং আমি সিপিএমেরই লোক। সুতরাং কালকে ভোট, সেই ভোটের আতঙ্ক সৃষ্টি করার জন্য হচ্ছে ওরা এই পাড়ায় পাড়ায় আমাদেরকে ধরে মারধর করছে। এই জায়গার মানুষকে ভোট দিতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ওরা বুঝতে পারছে না, ওরা এটা পারবে না করতে। আমরা আছি, আমাদের পার্টি আছে, এলাকার মানুষ আছেন। এই এখনই সব পাড়া আস্তে আস্তে নামছেন একসাথে। কালকে এখানে ভালো করে ভোট হবে। কারা করেছে? তৃণমূল এবং ছত্রছায়া, পাটুলি পিএস, পাটুলি থানার অফিসাররা, তাদের ছত্রছায়ায়। রাতমহলেই যাদবপুর লোকসভার নির্বাচন, তার আগেই বাম কর্মীদের মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ গাঙ্গুলি বাগানে। দেখা যাচ্ছে যে বাম কর্মী যারা, তারা 3 জন আহত হয়েছেন এবং অন্য যারা কর্মী রয়েছেন তারা রীতিমতো অভিযোগ করছেন যে এই জায়গায় প্রচুর বহিরাগত রয়েছে এবং মারধর করা হয়েছে। মূলত মারধর করার নেপথ্যে এটাই যে যারা এখানে বাম কর্মী তাদের মধ্যে একটা ভয় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইলেকশন কমিশন এবং যে থানা তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই বাম প্রার্থী। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে সুজমন ভট্টাচার্য, TV9 বাংলা। ভোটের একদিন আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থানের ওপর কালো রঙের প্লাস্টিকে মুড়ে রাখা কোনো একটা জিনিস উস্কে দিল বিরোধীদের ভয় দেখানো সেই চেনা ছবি। আজ সকালে দমদম লোকসভা কেন্দ্রের অধীন খড়দা 6 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির গেটের সামনে সাদা থান দেখতে পান তার স্ত্রী। মহিলার অভিযোগ, শাসক দলের কর্মীরা ওই থান কাপড় রেখেছেন। তার সন্দেহ, কালো রঙের প্লাস্টিকের ভিতর রাখা আছে তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। এর আগেও ওই বিজেপি কর্মীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আমি তো এটা সরাসরি খুনের হুমকিই দেখতে পাচ্ছি। সাদা থান কি অর্থে দেবে? সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে, এটা আমার মনে হয়। আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি। তৃণমূল ছাড়া আর কে করবে? কেন সরাসরি খুনের হুমকি? গতবার ওই ভোটের সময় এই মানে বেঁচে এসছে। আতঙ্কতে রয়েছি, আমার একটা ছেলে আছে, আতঙ্কতে থাকবো না? আমরা প্রশাসনের কাছে সুবিচারের দাবি চাইছি। ওখানে অধ্যাপক সৌগত রায় জিতে বসে আছেন। দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার লড়াই চলছে সিপিএম আর বিজেপির মধ্যে, আর বিজেপির মধ্যেও অর্ধেক প্রাক্তন সিপিএম ঢুকে আছেন। ফলে এই যে বাড়িতে থান পাঠিয়ে দেবো,
লোক মারা যাবে, বিধবা করে দেবো, এই কালচারটা, এই কপিরাইটটা তো সিপিআইএমের। ফলে এই সিপিএম আর বিজেপি যেখানে 2 আর 3 হওয়ার লড়াই করছে, আবার বিজেপির মধ্যেও সব পুরনো সিপিএম ঢুকে দল বদল করে বসে আছে, এগুলো সব তাদের কালচার, এর সঙ্গে তৃণমূলের কোনো সংস্কৃতি নেই।